মাগুরা শহরের বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ৬টি গার্মেন্টসের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে দোকানগুলোর শাটার ও তালা ভেঙে নগদ টাকা ও কাপড় নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ৬ দোকান মালিকের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। চুরি হওয়া দোকানগুলো হলো জেন্টস গ্যালারি, আল রিয়াদ, নিউ ফ্যাশন গার্মেন্টস, প্লাস পয়েন্ট, বিজা জেন্টস গ্যালারি ও মোহনা গার্মেন্টস। ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা মার্কেটের দ্বিতীয় তলায় উঠে একে একে দোকানগুলোর শাটার ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা বিভিন্ন ধরনের পোশাক ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, সামনের সিঁড়ির রেলিং বেয়ে দুর্বৃত্তরা দ্বিতীয় তলায় উঠে চুরির ঘটনা ঘটাতে পারে। এছাড়া মার্কেট ভবনের পাশে একটি জামরুল গাছ রয়েছে, যার ডালপালা সরাসরি দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত পৌঁছেছে। ওই গাছ ব্যবহার করেও কেউ ভবনে প্রবেশ করেছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন বলেন, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বেবি প্লাজার ৬ থেকে ৭টা দোকান আর কি ভাঙচুর করে এই চোর চক্র আমাদের দোকানপাট এলো টাকা পয়সা এবং আমার দোকান থেকে আনুষঙ্গিক কিছু মালামাল তারা লুট করে দিয়ে যায়। কিভাবে এরকম টাকা দিয়ে যায়? কয়েকটা দোকান, ৭-৮টা দোকান লুটপাট করে নিয়ে গেছে, ক্যাশের টাকা পয়সা সব নিয়ে গেছে। মানে আপসেট হয়ে পড়ছে। এত বড় একটা মার্কেট, থানার সামনে, পাশেই থানা, কি করে এগুলো হয় এটা আমি তো বুঝতে পারতেছি না। পরে আমার ম্যানেজার আশপাশে সব জায়গায় দেখেছে যে ৫টা-৭টা দোকান একই অবস্থা। পরে দোকান খুলেছে, দোকান খুলে এসে দেখে যে আমার নিচের কাজ খোলা। আর কল্পনাই করতে পারি না যে আমি এই দোকানে, এই মার্কেটে ২৭ বছর ব্যবসা করি এবং আমার ব্যবসার টোটাল বয়স হলো ৩৮ বছর। সংবাদ পেলাম যে থানার সন্নিকটে বেবি মার্কেটে চুরি হয়েছে। প্রাথমিকভাবে এখানে আসি ঘটনাস্থল পরিদর্শন করি। এটা বিষয়ে আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি, এটা আমরা যাচাই চলছে। এছাড়া আমরা ম্যানুয়ালি তদন্ত করছি। অসিডি এটা আমরা আশা করছি এটা উদ্ঘাটন হবে, রহস্য উদ্ঘাটন হবে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে ঘটনাস্থল পরিদর্শন করছে।